ওয়েলকাম টু এসএম গ্রাফিক্স। আমি সৌভিক। বর্তমান করোনা মহামারীর কথা মাথায় রেখে আমাদের সবারই উচিত মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, দরকার ছাড়া কেউ বাড়ির বাইরে না বেরোনো আর নিজেদের হাত বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়া। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আমি দেখাবো কীভাবে আপনি আপনার ড্রেসের উপর প্যাটার্ন এফেক্ট অ্যাপ্লাই করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যাটার্ন। আজ আমি এই প্যাটার্নটি এই পিকচারের শার্টের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট এই প্যাটার্নে এসে আপনার যেটা করতে হবে সেটা হলো ট্রান্সপারেন্সি প্যাটার্ন মোডে এটা কনভার্ট করতে হবে। সেটার জন্য সিলেক্ট, সেখানে কালার রেঞ্জে আপনার ফার্স্টে এই জিনিসটা আসবে না। তো যেটা আসবে আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমার করা আছে বলে এটা আসছে। আপনাদের যে জিনিসটা আসবে আপনাদের এই মোডে আসবে। তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট আই ড্রপারটা চুজ করে একবার ক্লিক করবেন। ক্লিক করার ফলে এখানে ব্ল্যাক মোডে দেখাচ্ছে। তো এখানে সিলেকশন প্রিভিউতে গিয়ে গ্রেসমেল মোডে করলেন। এবার দেখতে পাচ্ছেন কতটাই হেজিনেস এসছে। তো এই হেজিনেসটা ঠিক করার জন্য ফুজিনেসে গিয়ে আপনার আস্তে আস্তে আপনার অ্যাডজাস্টমেন্টটা করে আপনার প্রিভিউতে দেখে নিতে হবে যে আপনার কতটা ক্লিয়ারিটি আসছে। তো সেটাই আমি আস্তে আস্তে করছি যে কতটা আমার প্রয়োজন। তো ঠিক আছে, মোটামুটি এই অবধি রাখলে আমার চলবে। তো দেন ওকে, এখানে সিলেকশন মোডে চলে এসছে। এরপর আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে সলিড কালারে হোয়াইট সিলেকশন করে ওকে করে দেবেন। তো এটা আমার ট্রান্সপারেন্ট হিসেবে চলে এসছে। তো কিন্তু এটাকে এখন আমার ডিফাইন্ড প্যাটার্নে সেট করতে হবে। সেই কারণে ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ডটা হাইড করলাম। কিবোর্ডে কন্ট্রোল এ সিলেক্ট করার পর এডিট, এখান থেকে ডিফাইন্ড প্যাটার্ন, প্যাটার্ন নেম একটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওকে। এবার আমি চলে আসছি আমার পিকচারে আমাদের ফার্স্ট কাজটাই হবে এই শার্টটি সিলেকশন করার জন্য আমি এই মুহূর্তে কুইক সিলেকশন টুলসটি নিয়ে নিলাম। সিলেকশন পয়েন্টারটি বড় ছোট করার জন্য কিবোর্ডে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে ছোট বড় করে নিতে পারবেন। পাশাপাশি আপনি নিচে দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডের ট্রানজ্যাকশনের একটা উইন্ডো শো হচ্ছে। তো এই জায়গাটা দেখে আপনি বুঝে নেবেন যে আমি কীগুলো প্রেস করে কাজটা করছি। তো চলুন আমি সিলেকশনটা করে নিই। আপনারা যখন সিলেকশনটা করবেন একটু ডিটেলসে সিলেকশনটা করবেন, কেননা আপনার সিলেকশনের উপরেই আপনার কাজের আউটপুটটা ডিপেন্ড করবে। হতেই পারে আমার এখন তাড়াহুড়া কাজের সময় একটু ভুল হতেই পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন 100% সিলেকশনটা করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের কিছু পোর্শন সিলেকশন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিবোর্ডে অল প্রেস করলেই এই সাইনের মধ্যে একটা মাইনাস সাইন শো হচ্ছে। তো মাইনাস সাইন মানে সিলেকশন থেকে ডিসিলেক্ট হওয়ার জন্য মাইনাস সাইন হচ্ছে। তো এটা ছেড়ে দিলে তো এখানে প্লাস সাইন দেখতে পাচ্ছেন। তাই একটু বড় করে আপনার দেখাচ্ছি। মিডিলটা খেয়াল করুন, এটা প্লাস সাইন মানে আমি যদি এখন করি তো সিলেকশন হবে। অল প্রেস করলে এটা মাইনাস সাইন মোডে চলে আসবে। তো আমি এই জায়গাটা এক্সেস সিলেকশনটা আমি উঠিয়ে দিচ্ছি। করার সময় আপনি যতটাই জুম করে সিলেকশন করবেন আপনার সিলেকশনটা ততটাই প্রমিনেন্ট আসবে। যে জায়গাগুলো এক্সেস সিলেকশন আছে সেগুলো অল্ট প্রেস করে আপনি সেটা ডিসিলেক্ট করে নেবেন। এইসব জায়গাগুলো দেখেছেন সিলেকশনগুলো এখনো আসেনি।
তো এই হাতের আঙুলের মিডিলটাও সিলেকশনের মধ্যে আমাদের করতে হবে। ফার্স্ট সিলেকশনটাই আপনার একটু সময় নেবে, কিন্তু এটাই আপনার একটু ধরে করতে হবে। তো আমার সিলেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমি একটা সলিড কালার দিয়ে দিচ্ছি। আপনার যদি মনে হয় এই কালার কোডটাও লিখে নিতে পারেন। এরপর নাম চেঞ্জ করার জন্য এই নামের এখানে গিয়ে ডবল ক্লিক করবেন, তো সেখানে আমি লিখলাম। এরপর আমি এর মোডটা চেঞ্জ করে দিচ্ছি মাল্টিপ্লাই। এই মোডেই এখানে রেখে আপনি কন্ট্রোল জে দিয়ে একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে নেবেন। এর নামটা আমি লাইট করে দিলাম। এখানে এসে কালার কোডটা হচ্ছে এরপর এখানে গিয়ে মোডটা নর্মাল করে দেবেন। এটা করার পর আপনি ব্লেন্ডিং অপশন আপনি দুভাবে যেতে পারেন। এই লেয়ারের উপর রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, কিংবা লেয়ারের উপর ডবল ক্লিক করলেও আপনি ব্লেন্ডিং অপশনে পৌঁছে যাবেন। ব্লেন্ডিং অপশনের একদম নিচে আন্ডারলাইন লেয়ার এই জায়গাটা হচ্ছে এই ব্ল্যাক পোর্শন, যে আপনি এই লাইট কালারটা আপনি কোন এরিয়াতে দেখাতে চাইছেন। আমাদের ফার্স্ট কালারটা ছিল ডার্ক এরিয়ায় দেখাতে চান নাকি লাইট পোর্শনটা দেখাতে চান। তো আমি এখান থেকে এর কার্সারটা সরিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা ব্রেক করার জন্য অল টিপে আপনি একটা পার্ট, তো সেটা অ্যাডজাস্ট করে আপনি একটু আপনার পিকচার অনুযায়ী আপনি দেখে নেবেন আপনি কতটা অ্যাডজাস্ট এটার চাইছেন। তো আমি এই অবধি মোটামুটি রাখলাম। এই দুটোকে নিয়ে একটা গ্রুপ করে দিলাম। গ্রুপের সুবিধা হচ্ছে ফার্স্ট অফ গ্রুপের নামটা দিচ্ছি, তারপর আপনাদের আমি বলছি কালার। গ্রুপের একটাই সুবিধা যে আপনার যেই সাইডে ক্লিপিং মার্কসটা আছে, ক্লিপিং মার্কসটা আপনার বারবার প্রত্যেকটা রেজিস্টার লাগবে না। তো এই গ্রুপের উপরে এসে অল প্রেস করে উপরে ছেড়ে দিলেই এর মধ্যে চলে। এখন যদি আপনি এর মাস্কিংটা ডিলিটও করে দিন তাতেও আপনার কোনো প্রবলেম আসবে না। এরপর এই গ্রুপের ভেতরে আপনি যাই করুন না কেন প্রত্যেকটা এফেকশনেই এই মাস্কিং শার্টের উপরেই পড়বে। তো এর উপর আমি একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করছি। একটু ব্রাইট করার জন্য এটা করলাম। এর একটু ব্ল্যান্ডিং অপশানে গিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। কার্ভটা আমি সেই সব এরিয়াতেই দিতে চাইছি এই রিফ্লেকশনটা আপনি আপনাকে বিফোর আফটার করলেই বুঝতে পারবেন এটা আফটার। এবার আমাদের মোটামুটি কালার কারেকশন কমপ্লিট। এবার আমি প্যাটার্ন অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন, সেখান থেকে প্যাটার্নে গিয়ে আপনার সেভ করা প্যাটার্নে সিলেক্ট করবেন। তো তখন ফার্স্টে আপনার এরকম একটা বড় স্কেলিংয়ে আসবে। তো স্কেলটা এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। তো আমি এখানে 30% রেখে ওকে করে দিলাম। এবার এই মাস্কিং অল টেপে থাম্বনেলের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি, তবে এটা এর উপরেই চলে আসবে। এবার অনেকটা লাইট
শ্যাডোতে এসছে। তো এর উপরে আমি একটা ডার্ক কালার ফিল করব, সেটা আমি ব্ল্যাক ফিল করলাম এবং এই দুটোকে নিয়ে একটা গ্রুপ করছি। কন্ট্রোল জি টিপে আপনার গ্রুপ ক্রিয়েট হবে। এই গ্রুপটার নাম দিচ্ছি প্যাটার্ন। এবার এই প্যাটার্নের ভিতরে যে মাস্কিংটা আছে সেটা আমি একবারে গ্রুপে নিচ্ছি, এই কারণেই যাতে বারবার আমার এই জিনিসটা না করতে হয়। তো আরেকটা জিনিস, প্যাটার্নের এসে আপনি মোডটা সফট লাইট করে দেবেন। এই কালারের এই মাস্কিং থাম্বনেলের এখানে এসে অল্ট প্রেস করে একটা ক্লিক করে দেবেন, তবে কালার মাস্কিংটা এর প্যাটার্নের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এবার এটা করার পর আপনি প্যাটার্ন লেয়ারটার মধ্যে এসে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দেবেন। এটা করার পর সিলেকশন সিলেক্ট করে এখান থেকে এতটা পোর্শন সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে দেবেন। তো এখন আপনি মাস্কিংয়ের প্যাটার্নটা ডিলিট করে দিতে পারেন। এটা করার উদ্দেশ্য একটাই, যে এটা দেখুন একদম ফ্ল্যাটভাবে এর সাথে অ্যাটাচ করা, কিন্তু একটা শার্ট কখনো এইভাবে হতে পারে না, তার নানান রকম কার্ভিং এরিয়াগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে। সেই কারণে আমি এটা রাস্টারাইজ ইমেজ করে নিলাম। এবার আপনি এর উপর রাইট ক্লিক করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, যাতে এটা ছোট বড় করলে এটার পিক্সেলেট না হয়ে যায়। এবার এই লেয়ারে দাঁড়িয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন। কন্ট্রোল টি দিলে সিলেকশন হয়ে যাবে। এরপর রাইট ক্লিক, ওয়ার্ক করার পর কাস্টমে এসে আপনি আর্চটা সিলেকশন করবেন। করার পর বেন্ডে গিয়ে 20% করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, যে আপনার কতটা অ্যাডজাস্ট করলে মোটামুটি ঠিক লাগছে। তো বেন্ডিংটা আপনি আরও একটু কমও করতে পারেন। ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন। এই কারণেই আমি রাস্টারাইজ লেয়ার করলাম, করার পর এন্টার। এবার আপনি একদম লাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে কন্ট্রোল জে দিয়ে এর একটা ডুপ্লিকেট করবেন এবং এটা একদম এর উপরে নিয়ে নেবেন, যেখানে ব্ল্যাক ফিলটা আছে তার ঠিক উপরটা নিয়ে নেওয়ার পর এটা এরপর আপনি ইমেজ সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট ওখান থেকে ডিস্যাচুরেটে ক্লিক করে দেবেন একবার। করার পর ফিল্টার ওখান থেকে আদার্সে গিয়ে হাই পাসটা হচ্ছে এর আপনার শার্টে যতটা ডিটেল থাকবে সেটা আরও বেশিভাবে বেরিয়ে আসবে। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেখে নিচ্ছি আমার কতটা প্রয়োজন হবে। তো মোটামুটি আমার এতটুকু ঠিক আছে। এরপর ওকে। এবার এর মোডটা ওভারলে করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন।